আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ইউজার সাইন ইন অপশন সম্পর্কে জানব। পূর্বের ৩টি পর্বে আমরা প্রথমে জেনেছিলাম কুইক অ্যাক্সেস টুলবার সম্পর্কে, দ্বিতীয় ভিডিওতে জেনেছিলাম আমরা ফাইল নেম সম্পর্কে, এবং থার্ড ভিডিওতে দেখেছিলাম কিভাবে সার্চ বার কাজ করে সেই সম্পর্কে। আজকে আমরা এই সেকশন, এই যে সাইন ইন অপশন যে অপশনটা রয়েছে এই অপশন সম্পর্কে জানব। তো এখানে মূলত আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এখানে একটি মাইক্রোসফট সাইন ইন অপশন এখানে পপ আপ হিসেবে আসবে। অর্থাৎ এখানে আমাদের মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকতে হবে, এবং এই মাইক্রোসফট অ্যাকাউন্টের আমরা যদি এখান থেকে সাইন ইন করি তাহলে আমাদের কিছু বেনিফিট হবে। তো আমাদের যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা চাইলে এখান থেকে ক্রিয়েট ওয়ানে ক্লিক করে আমরা নতুন একটা অ্যাকাউন্ট করে নিতে পারবো। তো এখন চলুন আসা যাক, আমাদের যদি আমরা এখন সাইন ইন করি তাহলে আমাদের বেনিফিটটা কী হবে। তো আমি সাইন ইন করছি না, আপনারা এখানে চাইলে সাইন ইনটা করতে পারেন। তো আমাদের এই সাইন ইন করার জন্য অবশ্যই মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগবে। এতে করে আপনার প্রথম যে বেনিফিট হবে, অ্যাক্সেস অফিস রিলেটেড যে অ্যাপগুলো আপনার থাকবে, আপনি যদি মাইক্রোসফটের কোনো সাবস্ক্রিপশন কিনে থাকেন তাহলে সেই সাবস্ক্রিপশনগুলো আপনি সাইন ইন করার মাধ্যমে সরাসরি পেয়ে যাবেন। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনার যে ক্লাউড সিঙ্ক রয়েছে সেটা ওয়ান ড্রাইভের সাথে অ্যানাবেল হয়ে যাবে। এবং থার্ড হচ্ছে আপনার যে লাইসেন্সটা আপনি কিনেছেন ১ বছরের জন্য, হয়তো বা আপনি মাইক্রোসফটের যে লাইসেন্সটা সেটা কিনেছেন, সেই লাইসেন্সটা আপনি ম্যানেজ করতে পারবেন। এবং অফিসের যে আপডেটটা, যেমন এটা 2025, আপনার লেটেস্ট যে আপডেটটা সেটা কিন্তু পেতে পারবেন এই সাইন ইন করার মাধ্যমে। তারপর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রোফাইল সেটিং। প্রোফাইল সেটিংয়ের এখানে আপনি যখনই সাইন ইন করবেন তখন আপনি এটা প্রোফাইলের সরাসরি এখানে ক্লিকের মাধ্যমে মাইক্রোসফটে প্রোফাইল সেটিংয়ে গিয়ে সেখানে আপনার প্রোফাইলের অর্থাৎ মাইক্রোসফট অ্যাকাউন্টের নেম, পিকচার এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। আপনি যে আপনার ডিভাইসগুলোর সাথে এগুলো কানেক্টেড রয়েছে বা সিকিউরিটি যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি সেট আপ করতে পারবেন। এই পুরো সেকশনটা মূলত মাইক্রোসফটের ব্যাপার, কিন্তু আপনি চাইলে এখান থেকে সরাসরি ওই পেজগুলোতে যেতে পারবেন। আর থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে ক্লাউড সিঙ্ক, অর্থাৎ রিয়েল টাইম সেভিং এবং রিকভারি করতে পারবেন। দুইটা জিনিস আমরা গত পর্বের ভিডিওগুলোতে দেখেছিলাম যে এখানে এই যে আমরা কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার যে অটোমেটিক্যালি সেভ অপশন ছিল, অর্থাৎ এখানে ক্লিক করলে এই যে আমি অন করতে চাচ্ছি, অর্থাৎ বিফোর অটো সেভ ক্যান সেভ ইউর ফাইল ইউ নিড টু ফিক্স দ্য ফলোয়িং। অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে যে আপনার ক্লাউড করতে হবে, দ্য ফাইল নিডস টু বি সেভ ইন দ্য ক্লাউড ফার্স্ট। অর্থাৎ এই ফাইলটাকে আমার ওয়ান ড্রাইভে আগে সেভ করতে হবে, তাহলে এই অটো সেভ মোডটা কাজ করবে। অর্থাৎ আপনি কোনো ডকুমেন্টে কাজ করছেন, হঠাৎ করে আপনার সিস্টেম, আপনার কারেন্ট ইলেকট্রিসিটি চলে গেল বা যে কোনো প্রবলেম হলো, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এই অটো সেভের মাধ্যমে কিন্তু ডকুমেন্টটা কিন্তু রিকভারি করতে পারবেন। এই একটা বেনিফিট হচ্ছে আপনার যদি সাইন ইনটা করে রাখেন এবং ওয়ান ড্রাইভে ফাইলটা যদি আপলোড করে রাখেন। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন। দেখেন এখানে শেয়ার করতে চাইলেও কিন্তু আপনার এখানে কিন্তু সেভ টু ক্লাউড করতে বলছে, অর্থাৎ ওয়ান ড্রাইভে আপনার ফাইলটা সেভ করতে বলছে। দ্বিতীয় হচ্ছে ওয়ার্ক উইথ ডকুমেন্ট অ্যাক্রস মাল্টিপল ডিভাইস, অর্থাৎ আপনি যখন সিঙ্ক করবেন, এটা ক্লাউড সিঙ্ক করবেন, ওয়ান ড্রাইভের মধ্যে আপলোড করবেন, তখন কিন্তু চাইলে আপনি সেটাকে মোবাইল ডিভাইস থেকেও কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। তারপর মাল্টিপল আপনার হোম অর অফিস যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি জাস্ট এখান থেকে সাইন ইন করলেই আপনি কিন্তু খুব ইজিলি আপনার ফাইলটা পেয়ে যাবেন। এবং লাস্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে কোলাবোরেশন ফিচার, অর্থাৎ আপনি চাইলে অন্য কেউ কিন্তু ফাইলটা শেয়ার করতে পারবেন, এডিট পারপাসে হোক আর বা যে কোনো ব্যাপারে হোক আপনি কিন্তু শেয়ার করতে পারবেন। যেমন আমরা এখানে দেখতেই পাচ্ছিলাম যে শেয়ারে ক্লিক করলেই কিন্তু দেখাচ্ছে যে টু কোলাবোরেট উইথ আদার্স প্লিজ সেভ এ কপি অফ ইউর ফাইল টু অ্যান অনলাইন লোকেশন। লাইক অনলাইন লোকেশন বলতে বোঝাচ্ছে এটা মূলত আপনার ওয়ান ড্রাইভে আপনার সেভ করা। তো এখানে মূল কাজটা হচ্ছে আপনি যখনই সাইন ইন করবেন আপনার এভরিথিং, এই তিনটা জিনিসই চলে আসবে, যে আপনার ওয়ান ড্রাইভে এটা ক্লাউডলি সিঙ্ক হয়ে যাবে, এবং আপনি চাইলে আপনার এই অফিসটাকে আপডেট করতেও পারেন বা নাও করতে পারেন। আর লাইসেন্সের ব্যাপারগুলো যেগুলো রয়েছে, যেগুলো আমি আলোচনা করলাম, আপনি এগুলো আপনারা দেখতে পারবেন বা বুঝতে পারবেন। তো এই ছিল আমাদের মূলত এই যে ইউজার সাইন ইন অপশন সম্পর্কে বিস্তারিত একটা আলোকপাত। আশা করি বিষয়টা সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট অপশনে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু নিয়ে জানবো।
আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।